हेलो फ्रेंड्स आज এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা কৰিম এইটো উদাহৰণ 3.1 নতুন কিতাবৰ 2.1 এটো পুৰণা কিতাবৰ 3.1 ওকে এই কোশ্চেনটো বহুত ইম্পর্টেন্ট এটো বাৰে বাৰে ৰিপিট হয় আৰু কনসেপ্টটো তোমালোকে জানিব লাগিব কোশ্চেনটো হল এটা গেলভেনীয় কক্ষত তলত লিখা বিক্ৰিয়াটো সংঘটিত হয় Mg solid plus 2Ag plus 0.0001 molar goes to magnesium 2 plus 0.130 molar plus 2Ag silver solid কোকটো উপস্থাপন কৰকে ইয়াতে কোক বিক্ৰিয়াটা দিয়া আছে এই কোকটো কি কৰিব লাগে উপস্থাপন কৰিব লাগে কোকটোৰ ইনট সেল অৰ্থাৎ স্ট্যান্ডার্ড ইলেক্ট্রড পটেনশিয়াল প্ৰমাণ বিদ্যুৎ চালক বল 3.17 ভোল্ট হলে ই সেল কিমান হ'ব অৰ্থাৎ বিদ্যুৎ চালক বল কিমান হ'ব গণনা কৰা ওকে ইয়াৰ কাৰণে এটো উদাহৰণ কৰি দিয়া আছে জাস্ট মই তোমালোকক বুজাই দি আছো কেনেকৈ হলে ইয়াতে শৰ্টকাট কৰি আছে কোকটো উপস্থাপন কৰিব লাগে তাৰ পিছত ই সেল উলিয়াব লাগে ওকে সোয়া মই ৰিঅ্যাকশনটো এতে লিখি লৈছো প্ৰথমে কি কৰিব কৈছে কোকটো উপস্থাপন কৰিব লাগে কোকটো উপস্থাপন অলৰেডি কোকৰ কেনেকৈ উপস্থাপন কৰিব লাগে ইয়াৰ আগত ভিডিওটোত বুজাই দিছো তোমালোকে চাই কনসেপ্টটো বিল্ড আপ কৰি লবা সোয়া ইয়াৰ কোকৰ উপস্থাপনটো কি হ'ব ইয়াতে ম্যাগনেসিয়াম দিছে সব ম্যাগনেসিয়ামটো লিখিম ম্যাগনেসিয়াম সলিড তাৰ পিছত এই ম্যাগনেসিয়ামৰ আয়নীয় ফৰ্মটো লিখিব লাগিব ম্যাগনেসিয়াম 2+ ওকে ম্যাগনেসিয়াম 2+ আয়নীয় ফৰ্মটো লিখিলো লিখাৰ পিছত ইয়াৰ যেটো ঘাৰতাটো দিব লাগিব 0.130 ওকে 0.130 মোলাৰ তাৰ পিছত সল্ট ব্ৰিজ বা লবণ হেতু দিব লাগিব এটো লেফট হ্যান্ড ইলেক্ট্রড বুলি কোৱা হয় অথবা বাও হাত ইলেক্ট্রড যেটো সল্ট ব্রিজ আছে তাৰ বাওফালে যিখিনি আছে এটো হ'ব জাৰণ বিক্ৰিয়াৰ ফলত সংঘটিত হোৱা এটো জাৰণৰটো আমি কি লিখিব লাগে সল্ট ব্রিজৰ বাওফালে লিখিব লাগে আৰু বিজাৰণটো সল্ট ব্রিজৰ সোঁফালে লিখিব লাগে তো সল্ট ব্রিজৰ পিছত আমি প্ৰথমে ধাতুৰ আয়নীয় ফৰ্মটো লিখো সিলভাৰ প্লাস ওকে সো ইয়াতে কি আহিব সিলভাৰ প্লাস আহিব সিলভাৰ প্লাস ইয়াৰ ভ্যালুটো কিমান দি আছে 0.0001 মোলাৰ ওকে আৰু তোমালোকে এটা কথা মনত ৰাখিবা ইয়াতে সিলভাৰৰ আগত যেটো 2 আছে বা সংখ্যা যি থাকিব হেতু আমি ইয়াতে বহাব না লাগে এটো নাষ্ট সমীকৰণ বহাম কিন্তু কোকৰ উপস্থাপন কৰোতে এটো আমি বহাব না লাগে জাস্ট আয়নীয় ফৰ্মটো লিখিব লাগে ওকে বুজি পাইছা নিশ্চয় তাৰ পিছত সিঙ্গেল ভাৰ্টিকেল লাইন এটা উলম্ব ৰেখা দিব লাগিব তাৰ ইয়াৰ যেটো বিশুদ্ধ ৰূপ সিলভার Ag সলিড ওকে এইটো হল আমাৰ কোকৰ উপস্থাপন এইখিনি পৰীক্ষাত ডাইৰেক্ট এইটো খুদিব পাৰে তলত দিয়া কোকটো উপস্থাপন কৰা তেনে হলে এইটো লিখিব লাগিব যে কোকটোৰ উপস্থাপনা হ'ব এইটো ওকে এতিয়া এই কোকটোৰ কি উলিয়াব লাগে ই সেল উলিয়াব লাগে ওকে সো এইটো আমি নাষ্ট সমীকৰণৰ জৰিয়তে কৰিম না এতিয়া ই সেল অৰ্থাৎ যেটো নাষ্ট সমীকৰণ আছে এই সমীকৰণ নাষ্ট সমীকৰণৰ পৰা ই সেল আমাক ই সেল উলিয়াব কৈছে গতে ই সেল লিখিম ই সেল ইকুয়াল টু ইনট সেল minus RT divide by 2f এই কোকটোৰ কাৰণে নাম সমীকৰণ লিখিছো 2f ln magnesium 2+ অৰ্থাৎ এনৰটো লিখিব লাগিব ওপৰত যাৰ জাৰণ হৈছে আৰু তলত লিখিব লাগে ক্যাথড কি সিলভাৰ ওকে সিলভার প্লাস ওকে সিলভার প্লাস লিখিলো কিন্তু সিলভার কি আছে 2 আছে গতিয়াতে কি দিব লাগিব স্কোয়ার দিব লাগিব ওকে এইটো যাতে তোমালোকে না পাহৰা এইটো দিব লাগিব স্কোয়াৰটো দিব লাগিব 2 কি হল কাৰণ ম্যাগনেসিয়ামে দুটা ইলেক্ট্ৰন ত্যাগ কৰি ম্যাগনেসিয়াম 2+ গঠন কৰিছে ওকে ম্যাগনেসিয়ামে কি কৰিছে দুটা ইলেক্ট্ৰন ত্যাগ কৰিছে আৰু সিলভাৰে দুটা ইলেক্ট্ৰন গ্ৰহণ কৰিছে এটা সিলভাৰে এটা ইলেক্ট্ৰন দুটা সিলভাৰে দুটা ইলেক্ট্ৰন সেই কাৰণে এতে 2 হৈছে ডাইৰেক্ট ইয়াতে মানটো বহাই দিব পাৰিলো হেতেন আৰু মান টিৰ মান এফৰ মান এটো ডাইৰেক্ট বহাই দিলে হৈ যাব এতিয়া জাস্ট আমি মান বিলাক বহাই দিম সো ই সেল ইয়াতে থাকিবই ইনট সেল ওকে ইনট সেলৰ মান 3.17 ভোল্ট ওকে 3.17 ভোল্ট এটো প্ৰশ্নত দিয়া আছে ওকে 3.17 ভোল্ট কোশ্চনত দিয়া আছে মাইনাস RT এটো ln আছে আমি লগলৈ পৰিৱৰ্তন কৰিম সো লগলৈ পৰিৱৰ্তন কৰিবলৈ হলে 2.303 RT divide by 2f log ln ক লগলৈ পৰিৱৰ্তন কৰিবলৈ কি কৰিব লাগে 2.303 এ পূৰণ কৰিব লাগে ওকে log of তাৰ পিছত এটো এনেকৈ লিখিম ম্যাগনেসিয়াম
magnesium 2 plus divided by silver plus okay square দিব লাগিব okay 3.17 ভোল্ট মাইনাস এতিয়া 2.303 আর মান 8.314 মান 298 কেলভিন এটো টি ফিক্সড ভ্যালু কোশ্চেনতো দিয়া থাকিব দিয়া আছে এফ এর মান বহাইছো 96487 কুলম পার মোল এটো বহাইছো এইখিনি বহাই দিয়ার পিছত যেটো ভ্যালু পাম एक्चुअली এই মানবোৰ ফিক্সড থাকে সেই কারণে ইয়াৰ এইখিনি পরিবর্তে ডাইরেক্ট আমি লিখিব পাৰো 0.059 ডিভাইড বাই f ইয়াতে কিমান দি আছে 2 ওকে অর্থাৎ এই 2.303 r t আৰু f এই গোটেই কেইটা মান বহু আমি কি পাইছো 0.059 ওকে তাৰপিছত ডিভাইড বাই 2 log of magnesium 2 plus और magnesium घारता किमान দি আছে সোয়া 0.130 ওকে এটো magnesium ঘারতা আৰু সিলভার ঘারতা কিমান দি আছে 0.001 কিন্তু ইয়াতে স্কোয়ার আছে সেই কারণে আমি কি দিব লাগিব স্কোয়ার দিব লাগিব ইয়াতে তোমালোকে এটা কাম কৰিব পাৰিবা এই দুটা লাইন এইটো লাইন নিলিখা কৈ ডাইৰেক্ট ইয়াৰ পৰা এইটো লাইন তোমালোকে লিখিব পাৰিবা ওকে এইখিনি মই এনে বুজাই দিছো লগৰ পৰা এলএনৰ পৰা লগ কেনেকৈ কৰিব লাগে এই ভ্যালুটো কৰ পৰা আহিল এইটো নাম সমীকৰণ ডাইৰেক্ট 0.05 কাৰণ এইটো ফিক্সড ভ্যালু থাকিব ইয়াৰ কোনো পৰিৱৰ্তন নহয় কেৱল এই দুইটো পৰিৱৰ্তন ইয়াতে n আহে n to পৰিৱৰ্তন হয় নাম্বাৰ অফ ট্ৰান্সফাৰিং ইলেক্ট্ৰন টো বাকি সেম থাকিব ইয়াতে দুটা ইলেক্ট্ৰন ট্ৰান্সফাৰ হোৱাৰ কাৰণে 2 আহিছে কেৱল এই দুইটো বা 3 আহিলে 3 4 থাকিলে 4 অৰ্থাৎ কিমানটা ইলেক্ট্ৰন ট্ৰান্সফাৰ হৈছে n ৰ মান অৰ্থাৎ ইয়াতে n থাকে n ৰ ঠাইত মানটো চেঞ্জ হ'ব ওকে এইখিনি হল এতিয়া যা সমাধান কৰি গলে হল 3.17 ভোল্ট মাইনাস 0.059 ডিভাইড বাই 2 log of উপৰত কিমান আহিব 0.130 সেম থাকিব এইবাৰ 0.0001 ৰ স্কয়াৰ কৰিলে কি এটা ডাবল কৰিব লাগিব 0 কেইটা আছে তিনিটা ছয়টা আহিব ওকে 0.1 2 3 4 5 1 2 3 4 5 6 এইবাৰ আমি টোটাল চাব লাগিব ইয়াতে 1 2 3 4 অর্থাৎ দশমিকটো 4 ঘর আগত আছে স্কয়ার করলে কিমান হ'ব 8 ঘর আগত আহিব গতিকে 1 2 3 4 5 6 7 8 ওকে এক দি অর্থাৎ 1 যেটো থাকিব তাক দি আমি 8 ঘর আগত দিব লাগিব অর্থাৎ টোটাল আমি ডিজিট চাব লাগিব 1 2 3 4টা তাহলে স্কয়ার করলে কিমান হ'ব 8 ঘর আগত আহিব 1 2 3 4 5 6 7 8 ওকে একর পিছত আমি শূন্যবোৰ দি মিলাব লাগে ইয়াতে তিনিটা আছে শূন্য গতিকে স্কয়ার 6টা তেনেকুৱা কোনো কথা নহয় আমি টোটাল ডিজিটটো চাব লাগিব ওকে চালে আমি দশমিকটো মিলাব লাগিব 0 কম হলে আমি 0 দি লব লাগিব ওকে এইখিনি হল 3.17 ভোল্ট মাইনাস 0.059 divided by 2 log of 0.130 সেম ৰাখিলো ওপৰত আৰু তলত 0.008 কেনেকৈ লিখিব পাৰো 1 into 10 to the power -8 লিখিব পাৰো কাৰণ ইয়াতে কিমান ঘৰ আগত দশমিক আছে 8 ঘৰ সেই কাৰণে 1 into 10 to the power -8 আমি লিখিব পাৰো ওকে এটো হল 3.17 ভোল্ট minus 0.059 divided by 2 log of 0.130 into 1 into 10 to the power 8 okay eto bracket di rakhi lulu 1 into 10 to the power 8 okay karon eto log a jodi dhoru eto b jodi dhoru log a by b so log a by b mane ki log a into b okay log a into b mane ki log a by b অর্থাৎ এটো ফর্মুলা আমি অ্যাপ্লাই করিছো log a into b মানে log a by b অর্থাৎ ইয়াক আমি এনেকৈ লিখিব পাৰো ওকে এটো হৈ গল 3.17 ভোল্ট minus 0.059
ডিভাইড বাই 2 log of ডিভাইড বাই 2 log of এটা 13 এটা আমি লিখিব পাৰো 13 into 10 to the power minus 2 লিখিলো into 10 to the power 8 লিখিলো ওকে অলপমান হজাই ললো কাৰণ 0.130 313 অর্থাৎ 13 into 10 to the power minus 2 কি হল 13.0 মানে কি 13 লিখিব পাৰো এতে 13.0 অর্থাৎ 13 এতে 13 যদি লিখো দশমিকটো দুই ঘর পিছ আহিছে এই কারণে 10 to the power minus 2 ওকে আর 1 into 10 to the power 8 মানে কি 10 to the power 8 হয় জাস্ট 13.0 মানে কি 13 লিখিছো 13 into 10 to the power minus 2 ওকে 3.17 volt minus 0.059 divided by 2 log of 13 into 10 to the power 6 okay 13 আছে 10 to the power minus 2 और 10 to the power 8 अर्थात minus 2 plus 8 8 पर 2 minus को लिखिए वो 6 हो ओके सो 13 into 10 to the power 6 एटो हो गल 3.17 volt minus 0.059 divided by 2 এইবার এটো অলপমান অ্যারেঞ্জ কৰিম এনেকৈ log 13 plus 6 log 10 ওকে এটো মানে কই লিখিলো 6 log 10 তার কারণ log a into b যদি ধরো log a into b মানে log a plus log b ওকে এটা আমি লিখিব পাৰো log a into b মানে log a plus log b আর log b তো ডাইরেক্ট log a to the power n অর্থাৎ n log a n তো আগত আনিছো 6 টো আগত আহিব 6 log 10 ওকে অর্থাৎ এটা ফর্মুলা অ্যাপ্লাই কৰিছো log a into b মানে log a plus log b ক্লিয়ার 3.17 volt minus 0.059 divided by 2 okay divide by 2 এবার log 13 এর মান আমি এতে ডাইরেক্ট বয় দিছো 1.11 কারণ log 10 কিমান হয় 1 আর log 13 কিমান হবে 1 point something হবে সেই কারণে 1.11 লিখিছো এটো আইডিয়া কৰি মোটামুটি এটা লব পারা ইয়াতে 1 লিখিলো মানটো ভুল নহব এক্স্যাক্টলি ভুল নহয় তাতে এটো শুদ্ধ আহিব আমি জানো log 10 1 log 13 কিবা 1.11 আৰু এটো কোশ্চন দিয়া থাকিব log 13 তো আর যদি দিয়া না থাকে log 10 1 অলপমান অ্যারেঞ্জ কৰি লব লাগিব log 13 মানে 1.11 plus 6 into log 10 মানে কি 1 6 into log 10 মানে কি 1 ডাইরেক্ট the 6 into 1 লিখিছো okay equal to 3.17 volt minus 0.059 divided by 2 এটা যদি ডিভাইড কৰো তেনে হলে কিমান পাম 0.0295 ওকে 0.0295 অর্থাৎ 2 দিয়ে ডিভাইড করলে 0.0295 পাও এই ডিভাইডটো তোমালোকে ইয়াতো কৰি লব পাৰা প্ৰবলেম নাই ইয়াতো কৰি ললে 0.0295 বাৰে বাৰে লিখিব লাগিব ওকে এটো কৰি লব পাৰা এতিয়া 1.11 plus 6 into 1 মানে কি 6 ওকে 6 into 1 মানে 6 6 এর লগত 1.1 যোগ করলে কিমান হ'ব 7.11 ওকে 7.11 এতে কি আছে ব্র্যাকেট আছে অর্থাৎ পূরণ দিব লাগিব ওকে পূরণ 7.11 নিশ্চয় বুঝি পাইছা এতিয়া 3.17 volt minus 0.0295 into 7.11 ইয়াৰ লগত এইটো পূৰণ কৰিলে আমি পাও 0.2097 volt লিখিলো ওকে ইয়াতো যেটো ভোল্ট আছে এই কোটিখিনিতে এতে ভোল্ট লিখিব পাৰো নিলিখি ডাইরেক্ট লাস্টত আমি এনেকৈ ভোল্ট লিখিম ওকে নিশ্চয় বুঝি পাইছা তাৰপিছত দিয়া আছে 3.17 ভোল্ট minus 0.2097 তো আমি কি লিখো 0.21 ভোল্ট লিখিব পাৰো কাৰণ 97 টো বাদ দিছো আর 9 সংখ্যাটো পাছতকৈ ডাঙৰ তাৰ আগত কি এক যোগ হ'ব 0 আছে গতিকে 1 0 লগত 1 যোগ হৈ কিমান হৈছে 1 গতি 0.21
এতিয়া 3.17 ভোল্টৰ পৰা 0.21 ভোল্ট কি কৰিব লাগিব মাইনাস কৰিব লাগিব সো এটো মাইনাস কৰিলে কি হ'ব 2.96 ভোল্ট ওকে গতিকে এইটো হল আমাৰ आंसर তো বিদ্যুৎ চালক বল ই সেলৰ মান কিমান পালো 2.96 ভোল্ট সো ইয়াতে এটো এনেকৈ দিয়া আছে এটা শর্টকাট কৰিছে 3.17 ভোল্ট মাইনাস এটো তাৰ পিছৰখিনি শর্ট কৰিছে লগ এখিনি তাৰ পিছত ডাইৰেক্ট মানটো বহাই দিছে মই এখিনি ডিটেইলছত কৰি দিলো তোমালোকে এটো প্ৰ্যাকটিছ কৰিবা তাৰ পিছত 3.17 ভোল্টৰ পৰা তো মাইনাস কৰি 2.96 ভোল্ট ওকে বহুত ইম্পৰ্টেন্ট হয় আৰু এইটো অংক কৰিলে তোমালোকৰ কনসেপ্টটো ক্লিয়াৰ হ'ব যে বাৰে বাৰে প্ৰ্যাকটিছ কৰিবা